অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, 13তম অধ্যায়, 16তম অধ্যায়, 17তম অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায় অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, তৃতীয় অধ্যায় মানে খুবই ইম্পর্টেন্ট, 7 আর 8 জ্যামিতির জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুইটা অধ্যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা শিখবো এসএসসি পরীক্ষা 2022 সব সিলেবাস। আমি কয়েকটি ভিডিওতে এসএসসি পরীক্ষা 2022 সাজেশন দিয়েছি, তার আলোকে শর্ট সিলেবাস নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের শর্ট সিলেবাস এখনো প্রকাশিত হয়নি, আমার নিজের মতে আমি এগুলো তৈরি করেছি। তোমাদের শর্ট সিলেবাস দিলে অবশ্যই এগুলো থাকবে আশা করি। তো তোমরা আজকে শর্ট সিলেবাস গুলো অবশ্যই দেখে নাও এবং খাতায় লিখে নাও, অবশ্যই এগুলো কমপ্লিট করবা। তোমরা আগে সাজেশন গুলো কমপ্লিট করে এগুলো কমপ্লিট করবা, তাহলে তোমরা সহজে পরীক্ষায় ভালো দিতে পারবা এবং ভালো ফলাফল করতে পারবা। তো আমরা দেখে নিই প্রথমে বাংলা প্রথম পত্র। তার আগে আরেকটি কথা, আমরা এই এসএসসি পরীক্ষা 2022 শর্ট সিলেবাসকে 4টি পর্বে ভাগ করেছি। আমাদের প্রথম পর্বে থাকবে জেনারেল সাবজেক্ট গুলো, যে বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, গণিত, ধর্ম, আইসিটি, এই 7টি বিষয় থাকবে। আর পর্ব 2-এ থাকবে সায়েন্সের সাবজেক্ট গুলো এবং পর্বে 3-এ থাকবে কমার্সের সাবজেক্ট গুলো, পর্বে 4-এ থাকবে আর্টসের সাবজেক্ট গুলো। এখন আমরা দেখব পর্ব 1। পর্ব 1-এ থাকবে আমাদের জেনারেল সাবজেক্ট গুলো। জেনারেল সাবজেক্টে প্রথম আছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র হচ্ছে গদ্য। 1 নম্বরে হচ্ছে বই পড়া, 2 নম্বরে হচ্ছে আম আঁটি বেকু, 2 নম্বরে হচ্ছে আম আঁটি বেকু, 3 নম্বরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে শিক্ষা ও মনুষ্যত্ব, 5 নম্বরে মমতা দি, 6 নম্বরে 71 দিনগুলো, 7 নম্বরে সাহিত্যের রূপ ও নীতি। এখানে 7টা রেখেছি, তোমাদের বইতে মোট 15টা আছে গদ্য, তার মধ্যে 7টি রেখেছি এখানে গদ্য। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এসসি পরীক্ষা 2022 সাজেশন বলো আর শর্ট সিলেবাস বলো। আমি এসসি পরীক্ষা 2022 বাংলা সাজেশনও দিয়েছি, এখন এটা হচ্ছে শর্ট সিলেবাস। তোমরা এগুলো শেষ করবা, আগে শেষ করবা সাজেশন গুলো, তারপর শেষ করবা গদ্যগুলো মানে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো। এখন আছে কবিতা। কবিতা হচ্ছে প্রথমে কপোতা কনদ, 2 নম্বর হচ্ছে রোতা আবিষ্কার, 3 নম্বর হচ্ছে মানুষ, 4 নম্বর হচ্ছে পল্লী জননী, 5 নম্বর হচ্ছে রানার, 6 নম্বর হচ্ছে আমার পরিচয়, 7 নম্বর হচ্ছে আমি কোনো আগন্তুক নয়। এখানেও তোমাদের কবিতা আছে 15টি, বইতে আমি রেখেছি 7টি খুবই ইম্পর্টেন্ট কবিতা। তোমরা এগুলো শেষ করবা। তোমার সিলেবাস এখনো প্রকাশিত হয়নি, প্রকাশিত হলে দেখবা এইভাবে থাকবে তোমাদের। এখানে আমি 7টি রেখেছি, হয়তো 5টি থাকতে পারে বা আরো বেশি থাকতে পারে। এখন চলে সহপাঠে হচ্ছে উপন্যাস কাকতাড়ুয়া। এখানে পুরো পড়তে হবে এবং 2 নম্বর হচ্ছে নাটক বইপের, এখানে পুরো পড়তে হবে, এখানে কোনো বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা বাংলা প্রথম পত্র শেষ করলাম। এখন চলে আসি বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউর জন্য এই 5টি অধ্যায় পড়তে হবে। 5টি অধ্যায় ভিত্তিতে পরিচ্ছেদ পড়তে হবে। প্রথম অধ্যায় পরিচ্ছেদ 1 ও 2, দ্বিতীয় অধ্যায় 1 ও 4, তৃতীয় অধ্যায় 1, 3, 4, 6, 7, চতুর্থ অধ্যায় 1, 2, 5, 6, 8, পঞ্চম অধ্যায় 1, 2, 3, 4, 6, 7। এখানে এমসিকিউর জন্য এগুলো অবশ্যই পড়তে হবে। এমসিকিউ জন্য অবশ্যই এই 5টি অধ্যায় ভিতরে এই পরিচ্ছেদ গুলো পড়তে হবে। হয়তো আরো বেশিও থাকতে পারে, হয়তো আরো কমও থাকতে পারে তোমাদের যখন শর্ট সিলেবাস দেয় যদি। এখন নির্মিত অংশ চলে যায়। নির্মিত অংশ হচ্ছে অনুচ্ছেদ রচনা, সারাংশ সারমর্ম, বাক সম্প্রসারণ, প্রতিবেদন, দরখাস্ত বা পত্র, প্রবন্ধ রচনা, এখানে সবগুলো থাকবে। হয়তো প্রতিবেদন বাদ দিতে পারে বা বাক সম্প্রসারণ বাদ দিতে পারে, দুইটার একটা, হয়তো বা সবগুলো রাখতে পারে। যেমন এসেছে এসএসসি পরীক্ষা 2021 শর্ট সিলেবাস, এখানে সবগুলো বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ সবগুলো রেখেছে। এখন আমরা চলে যাই ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্র প্রথম হচ্ছে সিনথেসিস। সিনথেসিস হচ্ছে ইউনিট 2, 3, 4, 7, 8, 10। এখানে এই 6টি ইউনিট শেষ করতে হবে তোমাদের অবশ্যই। যে
তোমাদের শর্ট সিলেবাস যদি দেয় তাহলে এগুলো অবশ্যই থাকবে, 2, 3, 4, 7, 8, 10, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো শেষ করতে হবে। এগুলো আকারে পরীক্ষায় সিম্পল প্রশ্ন এসে থাকে। এখন আমরা চলে আনসিন প্যাসেজ তো তোমাদের কমন থাকবে না, এগুলো সবই পড়তে হবে। তোমাদের কি থেকে দেয় আনসিন প্যাসেজ তা বলা যায় না, তাই আনসিন প্যাসেজ তোমাদের পড়তে হবে। আনসিন প্যাসেজ থাকবে প্যারাগ্রাফ, স্টুডেন্টিং, ডায়ালগ। তাহলে এখানে বাদ গেল কি গাছ অ্যান্সার, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কি ইনফর্মাল লেটার। তাহলে এখন যদি এখানে যদি প্যারাগ্রাফ রাখে তাহলে স্টুডেন্টিং বাদ দিয়ে দিবে, এবং তারপর রাখতে পারে এখানে যখন তিনটা রাখবে বা তোমার লেটার রাখবে স্টুডেন্টিং বাদ দিয়ে দিবে, এমন হতে পারে। আবার যদি এখানে প্যারাগ্রাফ রাখে তাহলে ইংরেজি দ্বিতীয় পত্র প্যারাগ্রাফ রাখবে না, এমন হতে পারে। এখন ইংরেজি দ্বিতীয় পত্র চলে যায়, ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার সব পড়তে হবে, গ্রামার সবগুলো থাকবে, অ্যাপ্লিকেশন পড়তে হবে, কম্পোজিশন পড়তে হবে। তাহলে এখানে বাদ গেল কি সিবি আর হচ্ছে প্যারাগ্রাফ। এখানে যদি প্যারাগ্রাফ রাখে এখানে প্যারাগ্রাফ না রাখতে পারে, এখানে সিবি দিতে পারে, এখানে লেখা দিতে পারে, এখানে স্টুডেন্টিং উঠিয়ে দিতে পারে, এমন হতে পারে। তাই তোমরা যখন সিলেবাস দিবে তখন তো অবশ্যই দেখবা। এখন এইগুলো আগে শেষ করো। এখন গণিত, আবার তোমরা এখানে সিবি আর প্যারাগ্রাফ বাদ দিয়ে দিও না, তোমরা কিছু কিছু পড়তে হবে, বা এখানে বাদ দিতে পারে, অ্যাপ্লিকেশনও বাদ দিয়ে দিতে পারে, আবার রাখতে পারে সিবি, এমন হতে পারে। এখন আমরা চলে যাই গণিত। গণিতে প্রথমে থাকবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, 13তম অধ্যায়, 16তম অধ্যায়, 17তম অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায় অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, তৃতীয় অধ্যায় মানে খুবই ইম্পর্টেন্ট, 7 আর জ্যামিতির জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুইটা অধ্যায়। এখানে দুইটা প্রশ্ন থাকবে। নবম অধ্যায় ত্রিকোণমিতি, এটাও খুবই ইম্পর্টেন্ট। 13তম অধ্যায় হচ্ছে ধারা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। 16 নম্বর হচ্ছে পরিমিতি, 17 নম্বর পরিসংখ্যান। এই কয়েকটি অধ্যায় তোমাদের, এই 8টি অধ্যায় অবশ্যই শেষ করতে হবে। এই 8টির ভিতরে হতে পারে তোমাদের 6টিও বা 7টিও বা 5টিও রাখতে পারে, যেমন এবারে এসেছে 5টি অধ্যায় এসএসসি পরীক্ষা 2021। এখন তোমাদের জন্য 8টিও রাখতে পারে, বা আরো বেশিও রাখতে পারে, বা আর কমও রাখতে পারে, 5-6টিও রাখতে পারে। তোমরা এগুলো ফলো করলে অবশ্যই তোমরা এখান থেকে পাবা কমন। যে তোমরা যদি রাখে তাহলে এমন হতে পারে দ্বিতীয়, তৃতীয়, নবম, 17, 13 এমনও রাখতে পারে, আবার ভিন্ন হতে পারে। তাই তোমরা এগুলো আগে শেষ করবা, তারপরে বাকিগুলো আগে সাজেশন গুলো অবশ্যই শেষ করবে তোমরা। কারণ আমরা যে আইসিটি, তোমার জন্য আইসিটির ভিতরে তোমাদের এখানে 3টি অধ্যায় রেখেছি, 3টি অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই 3টি অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। যারা এসএসসি পরীক্ষা 2022 আছো, তোমাদের এখান থেকে 25টি এমসিকিউ তো আসে, তোমাদের এখান থেকে অবশ্যই 20টি কমন পেয়ে যাবে, আর বাকি অধ্যায়গুলো থাকবে 5টা। আর যদি তোমাদের শর্ট সিলেবাস হয়ে যায় প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, তাহলে এবার এই 3টি অধ্যায়ের ভিতরে তোমাদের 25টি এমসিকিউ থাকবে। এখন আমরা চলে যাই ধর্ম। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই 3টি অধ্যায় এখানে দেওয়া হয়েছে। তোমার এরকমও না থাকতে পারে, তোমাদের প্রথম অধ্যায় থেকে ধরো পার্ট 1, 2, 3, 4 এমন থাকতে পারে, আবার দ্বিতীয় অধ্যায় থেকে পার্ট 8, 9, 10, তৃতীয় অধ্যায় থেকে 7, 8, 9 এমনও থাকতে পারে, বা এরকমও থাকতে পারে প্রথম, তৃতীয়, চতুর্থ অধ্যায়। এবং এখন যেভাবে থাকুক না কেন, তোমরা প্রথম, তৃতীয়, চতুর্থ অধ্যায় আগে শেষ করে তারপর বাকিগুলো পড়বা। এখান থেকে তোমরা পড়লে অবশ্যই 60টি প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। এখন আমরা দিয়েছি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, ধর্ম, আইসিটি। মোট দিয়েছি আমরা 7টি বিষয়ের শর্ট সিলেবাস। এগুলো অবশ্যই কমন উপযোগী সাজেশন বলে শর্ট সিলেবাস বলে একই। এগুলো তোমরা অবশ্যই ফলো করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে। অবশ্যই তোমরা দ্বিতীয় পর্ব অতি তাড়াতাড়ি পেয়ে যাবে। আগে তোমরা প্রথম পর্ব শেষ করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।